বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সাসবের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আগামী সপ্তাহের অ্যানালাইসিস দ্যাট মিনস আমরা সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং চ্যানেল এই দুইটা আমরা পরবর্তীতে অন্যান্য ভিডিওতে আমরা চেষ্টা করব আরো একটু ব্রডলি আমরা বিশ্লেষণ করার জন্য। এখনকার ভিডিওতে আমরা শুধুমাত্র চেষ্টা করব সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেল ড্র করে দেওয়ার জন্য। আপনারা একটু খেয়াল করুন, তাহলে আগামী সপ্তাহে আপনাদের মার্কেট কেমন যাবে বা কিভাবে কি করবেন না করবেন তা একটা বুঝতে পারবেন। অনেকেরই ট্রেড আছে, হ্যাঙ্গিং হয়ে আছেন, অনেকেই অনুরোধ করতেছে, বরাবরই আসলে ভিডিও দেওয়ার তেমন সময় পাই না। তারপরে এখন চিন্তা করলাম যে না, অনেকের জন্যই আমরা এখানে আজকে আমাদের এত সাবস্ক্রাইবার, আমাদের এত 8 বছর 9 বছর পর্যন্ত আমাদের ভিডিও আমাদের চ্যানেলে, সেটা আপনাদের জন্যই। অথবা আপনাদের অনুরোধে আমরা কিছু দিতেই পারি, সেটা যদি আপনাদের যদি উপকার হয়। তো আমরা প্রথমেই যে পেয়ারটাতে আমরা করবো, আমরা ডেইলিতে আর পরে আমরা দেওয়ার চেষ্টা করবো। ডেইলিতে আমরা ইউরো ইউএসডি যদি সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেল ড্র করি, একটু খেয়াল করুন। আমি আসলে এই সিস্টেমে অনেক আমরা লাভ করেছি। এই সিস্টেমে আমরা বুঝতে সুবিধা হয় যে মার্কেটটা আসলে এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের অংশ। সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং চ্যানেল, দেখেন সাপোর্ট রেসিস্ট্যান্স গুলো আমরা সাধারণত ড্র করি এমন এমন প্লেসে যেখানে আপনার সুইং লেভেলগুলো যেখানে, সেখানে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স গুলো ড্র করি। অন্য কোনো লেভেলে আমরা সাধারণত ড্র করি না। ওকে, এই দেখেন, এবং এটা কিন্তু ডান দিক থেকে। আমার সাথে অনেকের এই জিনিসটা মিলতেও পারে, নাও মিলতে পারে, সেটা এক একজন এক একভাবে করতেই পারেন। আমরা ইউরো ইউএসডি ডেইলিতে আমরা এখন চ্যানেলটা ড্র করব। এই দেখুন, এবার ক্যান্ডেলে চলে যাই। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ইউরো ইউএসডি আগামী সপ্তাহে, দেখেন এখান থেকে মার্কেট যেহেতু উঠতেছে, একটা বড় ক্যান্ডেলও এখানে হয়েছে, এখান থেকে আমরা মার্কেট এই জায়গা পর্যন্ত মার্কেট যেতে পারে। সোজা করি ধরি আমরা, ঠিক আছে, এই পর্যন্ত মার্কেট যেতে পারে। এবং এই একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, আপনি দেখেন এই ক্যান্ডেলটা এখানে যাওয়ার পরে অবশ্যই আপনি আপনার এখানে যদি এটা ড্র করে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এই জায়গায় গেলে এই যে রেজিস্ট্যান্স লেভেল, চ্যানেল এবং সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স যে লেভেল, এটা কি আমরা সাধারণত চ্যানেলও আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়, আবার আমাদের এই যে যেটা রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে, যেটা আমরা দিছি, সেটাও হয়। অতএব এইটার উপরে মার্কেট গিয়ে স্টে করার আগে আমরা বুঝবো না যে মার্কেট উপরে যাবে। অতএব মার্কেট ক্লোজ হতে হবে, শুধু শ্যাডো হলে যথেষ্ট নয়। এখানে উপরে গিয়ে অনেক সময় দেখা গেছে একটা জিনিস, আমি একটু যদি আপনাদেরকে ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন। একটু সময় গেলেও একটু দেখেন সময় নিয়ে, কারণ অনেকেই ক্লাস করার সুযোগ পান, অনেকে ক্লাস করার সুযোগ পান না। দেখেন, আমরা তো চ্যানেলটা এভাবে ড্র করেছি, তাই না? এখানে বিভিন্ন জায়গাতে সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ধরেন এখান থেকে আমাদের চ্যানেল আসছে, তাই না? চ্যানেল ব্যাকা হয়ে গেছে, একটু মোটা করে আনলে ভালো হয়, ব্রাশের মতো। হ্যাঁ, চ্যানেল। এখন এই যে চ্যানেলটা যদি আপনার এটা চ্যানেল, এখান থেকে মার্কেট এখানে যাচ্ছে অলরেডি, যেখানে এই পর্যায়েও মার্কেট চলে আসতে পারে। এখানে আসলেই মনে করবেন না যে মার্কেট এখানে অপেক্ষা করেছে,
দিনের শেষ ভাগে ইউরো ইউএসডি পেয়ারটা দিনের শেষ ভাগে সাধারণত প্রথম ভাগে যদি উপরে যায়, দ্বিতীয় অংশে এটা নিচে চলে আসার সম্ভাবনা দেখা দেয়। অতএব এই যারা লং ট্রেড করেন তারা যদি দেখেন যে ক্যান্ডেল এই চ্যানেল উপরে আছে কিন্তু এইটা নিচে এসে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু এটা উপরে যাবে, এই ব্যাপারে আমাদের কোনো নিশ্চয়তা নাই। যদিও ফরেক্সে 100% পর্যন্ত কিছু নাই, তারপরে আমরা দেখব আমরা এখানে যদি যাই আমরা উঠে যাই, প্রফিট নিয়ে বের হয়ে যাই। আর যদি এটার মধ্যে যদি ক্লোজ হয় উপরে গিয়ে, তাহলে এর পরের দিন আমরা এখান থেকে উপরের দিকে এন্ট্রি নিতে পারি। এবার আমরা আসি ইউএসডি, আমরা এই স্পোরে যাই। এই স্পোরটাকে আমরা কিভাবে সিগন্যাল গতকালকের ভিডিওটাও দিয়েছি, আপনারা একটু দেখেন মনে করে। ভিডিও দেখলে আপনাদের লস হবে না, বরং আপনাদের যারা ক্লাস করার সময় পান না বা যারা বারবার প্রফিট করছেন তারা অন্তত ভিডিওগুলো দেখেন, আপনাদের কিছুটা হলেও উপকার হবে। সবকিছু নিয়ে তো এখানে আলোচনা করা যায় না। লট সাইজ বা কত ডলার দিয়ে এন্ট্রি নিতে হবে, লিভারেজ কত নিতে হবে, এই সব বিস্তারিত পুরান ভিডিও দেখবেন, পুরান ভিডিওতে এগুলো আছে। তারপরে একান্ত যদি কারো যদি জানার কোনো বিষয় থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, এখানে আমরা একটা চ্যানেল ড্র করেছি, দেখুন এখানে আমরা ড্রয়ের পদ্ধতিটা দেখেন বিশাল একটা সুইং লেভেল, আপনি এখান থেকে এটা আসছে। যদিও আপনি যদি এই স্পোরে থাকেন, এই দেখুন একটা বিশাল আকারের একটা চ্যানেল। আর যদি বলেন যে না আমি আরেকটু ক্রিটিক্যাল করি, আরেকটু শর্ট করি, আপনি দুইটার দুই রকম দিয়ে দেন। ভাই এগুলো অতিক্রম করা নিয়ে হলো কথা, এগুলো অতিক্রম করা নিয়ে হচ্ছে কথা, কারণ এগুলোতে তারা ধাক্কা লাগে। দেখেন এগুলাতে ধাক্কা লেগেই কিন্তু আবার নিচে আসছে। আবার এখান থেকে ক্যান্ডেল প্রায় রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলের প্রায় কাছাকাছি এসে কিন্তু আরেকটা ক্যান্ডেল হয়েছে, আবার এখানে গেছে, এখন আবার সে নিচে আসতেছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? যদি আপনি এই স্পোরে ট্রেড করেন, এই স্পোরে থাকেন, অন্যান্য টাইম ফ্রেম গুলা একটু মাথা রাখেন। যেহেতু ডেলিতে এখানে বাই, যেহেতু ডেলিতে বাই, সেহেতু এই স্পোরে এটা তো আমরা ড্র করে ফেলছি মনে হয় H1-এ। আচ্ছা, আমরা এই স্পোরটা একটু করে দিচ্ছি। H4 আর H1 এক হবে না, খেয়াল করেন। অনেকে মনে করে একটাতে ড্র করে বাকিগুলো, নতুন ছাত্ররা অনেক সময় এই কাজটা করে, একটাতে ড্র করি তারা অন্যগুলো সাবমিট করে দেয়, অন্যান্য টাইম ফ্রেমে গিয়ে ওটাই সাবমিট করে দেয় যে করেছি। আসলে সবগুলো এক না। 1 ঘন্টা আর 4 ঘন্টার টাইম ফ্রেম কি এক হয় বলুন? বন্ধুরা আমরা আছি ইউরো ইউএসডি H4 এর টাইম ফ্রেমে। ফাঁকেটা যেহেতু কাজ নাই, আমরা এটাকে এভাবে করি। এবার আমরা এখানে ড্রয়িং গুলো দেখেন, ড্রয়িং গুলো করি। আমরা একটু বেশি দূরে না যাই, আমরা একটু শর্টলি করার চেষ্টা করি। চ্যানেল কালকে ভিডিও তো হয়তো আমি করে দিয়েছি কিনা, আমার সম্ভবত করে দিয়েছি, সেটা একটু খেয়াল করেন। ঠিক আছে, এইখানে এসে এখানে এসে একটু সাইডওয়ে তৈরি করেছে এবং খেয়াল করেন এখানে এসে সে আবার নতুন যদি একটা করে, আপনি নতুন ভাবে আবার কি করেন, ড্র করেন, সেটার কালার একটু ভিন্ন করে দেন। ভাই প্রত্যেকটা জায়গাতে টাচ করার সাথে সাথে নতুন করে একটা কিছু আপনি বুঝবেন, ঠিক আছে? এক একজন এক একভাবে ট্রেড করে সেটা মানে, কিন্তু
এটাও হয় যে একজন একটা ভিডিও দেখলে সেখান থেকে শেখার আছে অনেক কিছু। সাপোর্ট লেভেল এখানে কিন্তু এটা চ্যানেলের নিচে আছে, কিন্তু ক্লোজ আছে চ্যানেলের নিচে। এটা আমার কাছে মনে হয় এটা আরো নিচে আসতে পারে, অথবা এই পর্যন্ত এসে এটা যেহেতু ডেইলি আমাদের বাই, সেটা আবার উপরে চলে যেতে পারে। সেটা দেখি আমি টেকনিক্যাল লাইসেন্স আমি আরো বিশ্লেষণ যে সময় গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব সেখানে আমি একটু করার চেষ্টা করব। একটাতে আমাদের অনেক সময় চলে গেছে। আসি আমরা জিবিপি ইউএসডি, এটাতে আমরা ডেলিতে একটু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একটু দেই। এই দেখুন জিবিপিতে একটু সময় করে ঘরে একটু ট্রাই করুন। ট্রাই করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার, যেহেতু আপনি একজন ফরেক্স ট্রেডার, গতকালকার ভিডিও তো আমরা বলে দিছি ফরেক্সে পা বাড়াতে হলে যা যা করণীয়, হুটহাট করে আপনি ফরেক্সে আসার জন্য চিন্তা করবেন না। ফরেক্সে আসার জন্য চিন্তা ভাবনা করে শুরু করতে হবে। জিবিপি ইউএসডি দেখেন, এই যে দেখেন একটা মার্কেটের ক্যান্ডেল অনেক বড়, এটা কিন্তু দোজি, তাই না? এটা হুট করে যে নিচে চলে আসবে এমন কোনো ভাব আমরা লক্ষ্য করছি না। তারপরেও অসম্ভবের কিছুই না, এটা নিচে আসতে পারে, কারণ মার্কেটের আমি হাই ইম্প্যাক্ট যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আমরা এই জিনিসটা বলবো। কিন্তু আপনারা একটু ড্রটা করে ফেলুন। এখান থেকে মার্কেট ইচ্ছা করলে মার্কেট উপরে যেতে পারে, আবার এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে, কিন্তু পরবর্তী একটা ক্যান্ডেলের জন্য আপনার আল্লাহর ওয়াস্তে অপেক্ষা করবেন যদি আপনার সেল নিতে হয়। তবে অবশ্যই স্টপ লস দিয়ে ট্রেড নেবেন। আর আমি মনে করি যে এই অবস্থা থেকে মার্কেট বাই হয়ে যেতে পারে। গ্যাপে ওপেন হয় কিনা সেটাও খেয়াল রাখবেন। সকালের দিকে ট্রেড নেওয়ার প্রয়োজন নাই, স্প্রিড বেশি থাকে যখন মার্কেট ওপেন হয় তখন। তো এইখানে যদি পরবর্তী একটা ক্যান্ডেল দেখেন সেটা যদি নিচে আসে তাহলে মনে করুন যে মার্কেট আবার নিচে আসবে, আর নয় মার্কেট এখান থেকে আবার উপরে যেতে পারে। কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু এখানে চ্যানেলে বলে মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ড। এরপরে আমরা গেলাম এই স্পোরে। একটু ড্র করেন সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলগুলো। এই পেশাতে সফল হতে হলে একটু স্ট্রাগল করতে হবে, একটু স্ট্রাগল করতে হবে। কোনো উচ্চতর কোনো ডিগ্রি নিতে, একটা সার্টিফিকেট পেতে হলে আপনাকে একটা 20,000 টাকা দামের একটা চাকরির জন্য আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হয়। তাহলে এখানে আপনি আনলিমিটেড ইনকাম করবেন, আপনাকে অবশ্যই এখানে শিখতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, আবার এখানেও দেওয়া যায়, কিন্তু আমরা এখানে দিচ্ছি। এই যে দেখেন এটার মাথায় এখান থেকে এখানে ধরছি আমরা, ঠিক আছে। তো এখানে সেলার ক্যান্ডেল, যেহেতু এখানে হুট করে বাই নেওয়ার চেষ্টা করবেন না, তবে এখান থেকে এখানে স্টপ লস দিয়ে আপনি ইচ্ছে করলে সেল নিতে পারবেন। যদি মার্কেট এখানে এখানে স্টপ লস দিয়ে এখানে আপনি থাকতে পারেন সেলে এই পর্যন্ত। কিন্তু খেয়াল করবেন যেহেতু ডেইলির আমরা বলছি যে দেখেন ডেলি ডেলি কিন্তু উপরে চলে যেতে পারে, অতএব খুব সাবধানে সেল নিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা আর কোন পেয়ার দেব, আরো কয়েকটা পেয়ার দেই। আচ্ছা গোল্ডটা দিয়ে দিই, এক্স এ ইউএসডি, এক্স এ ইউএসডি। আমরা ডেলিতে যাই,
দেখেন মান্থের দিকে তাকাইলে দেখেন কি অবস্থা, অনেক উপরে গেছে, এরপর আবার মার্কেট নিচে আসতেছে। এখন স্বর্ণের দাম আকাশচুম্বী হয়েছে, এখন আবার কমতেছে। দেখ আমরা মান্থলিতেও দেখি প্রিভিয়াস ক্যান্ডেল অলরেডি সেলের, দোজি হইলেও সেটাও সেলের, কাল মার্কেট ডাউন ট্রেন্ড। এখানে উইকলিতেও একই অবস্থা, প্রিভিয়াস ক্যান্ডেল এখানে সেলের ক্যান্ডেল তৈরি হয়েছে, অতএব মার্কেট নিচে আসার প্রবণতা আছে এখনো। ডেলিতে একটা বলিশ এঙ্গালফিন হয়েছে, কিন্তু বলিশ এঙ্গালফিন হওয়া মাত্রই কেউ উপরে চলে যাওয়া না, একটু উপরে গিয়ে দেখা গেছে যেহেতু উইকলি মার্কেট সেল ক্যান্ডেল, মার্কেট ছেড়ে চলে আসতে পারে। তারপর আমরা একটু ড্র করছি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো। আপনারা দেরি হয়ে যাচ্ছে, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে নিয়েন। আমি চ্যানেলটা করে দিচ্ছি। খেয়াল করেন চ্যানেলটা আপনারা আগে ড্র করলে এই জিনিসটা বুঝতে পারতেন। আগে যদি এখানে ড্র করতেন, এখানে দিয়ে তারপর বুঝতেন যে এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট আবার উপরে চলে যেতে পারে। এগুলোর অনেক উপকারিতা আছে, তাই না? ড্র করার পরে বোঝা যায় যে মার্কেট এখান থেকে এই যে এখানে আসতে পারে, রেজিস্ট্যান্স টেবিল দিয়ে দিই, খেয়াল করেন। ঠিক আছে, এটা এখান থেকে চ্যানেল পর্যন্ত যাইতে পারে। ওয়ান কাইটস অফ ইউরো এসডির মতো আমরা ইতিমধ্যে দেখাইছি ইউরো এসডিতে এই ধরনের একটা জিনিস, জন্য সবগুলোতে আমরা ড্র করতে চ্যানেলের উপরে ক্লোজ হলে দেন একটু উপরে যাইতে পারে, কিন্তু তার না হয় মার্কেট আবার এখানে এই চ্যানেলে গিয়ে মার্কেট নিচে আসতে পারে, কারণ উইকলিতে সেলের ক্যান্ডেল। ওকে, উইকলিতে সেলের ক্যান্ডেল, এটা তার রাইস করে আমরা না যাই। আরো দুই একটা পেয়ার দিয়ে দিই, ইউরো ইউডি, ওই ইউরো এসডির কাছাকাছি, তারপরও দেই। খেয়াল করেন ডেইলি চলে গেলাম আমরা লাইন চার্টে। মেজর দিয়ে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেই আমরা, অনেকেই 17 সাল থেকে আমার ভিডিও দেখছেন, অনেকেই ভালো রেজাল্ট করছেন, অনেকেই আবার ফরেক্স অনেকে ছেড়েও দিছে, তাই না? কিন্তু আপনি সাপোর্টে থাকেন, মাঝে মাঝে পরামর্শ নেন। আচ্ছা, আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলটা একটু ড্র করেছি, এখন চ্যানেলটা আমরা ড্র করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছি, চ্যানেলটা একটু ড্র করি। দেখেন এখানে খেয়াল করেন, এখানে একটা জিনিস, এখান থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন একটু এখানে এভাবেও করতে পারেন আপনি, তবে এখানে দীর্ঘদিন এখানে স্টে করেছে মার্কেট, এই লাইনে মার্কেট দীর্ঘদিন আসছে। আমরা এখানে যাই, খেয়াল করেন অনেকগুলোই প্রায় চলে আসছে এখানে। এরপরে সূক্ষ্মভাবে আরেকটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা বোঝানোর জন্য যে মার্কেট এই চ্যানেলগুলো আপনাদের জন্য আমাদের জন্য কত উপকারী। খেয়াল করেন এটা যে এখানে যে কি হয়েছে, এসব ড্রয়িং গুলো আমার ট্রেডিং ক্ষেত্রে আমার অনেক উপকার করে, বিদায় আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। খেয়াল করেন এইটাই বলে এটা সেল, ঠিক আছে, এটা সেল তৈরি হয়েছে। অতএব সেলে যদি আপনি থাকতে চান, কোন পর্যন্ত আপনি থাকবেন খেয়াল করেন।
এই জায়গাতে যে দেখেন এখানে কুজোর মতো একটা ভাব তৈরি হয়েছে। আর আপনি ক্যান্ডেলে যান, সেলে থাকলে আপনি এই পর্যন্ত সেলে থাকেন। এরপরে সেলের সিদ্ধান্ত নিতে হলে এটার নিচে ক্লোজ হইতে হবে, এরপর আপনি সেলে আসতে পারবেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে দেখেন দুইটা সাপোর্ট এবং স্ট্রং, পুরানো আগেরও স্ট্রং লেভেল দেখেন এখানে, ঠিক আছে। অতএব এখান থেকে আপনি এভাবে থাকবেন। H4ও আপনি ড্র করতে পারেন। আমরা H4 আর যাচ্ছি না, আমরা একটা ড্র করতে পারলে অন্যান্যগুলো আপনি ড্র করতে পারবেন। AUDSD ধৈর্য ধরে সময় করে দেখলে বাকিগুলো করে ফেলবেন। আমি যেগুলো দিছি বাকিগুলো আপনারা নিজেরা করে ফেলুন। একটা দেখে 10টা আপনি করতে পারেন। সবসময় আপনি একটু করাতে রাখতে পারেন, আপনার পিসিতে আপনি এগুলো করে রাখতে পারেন। দেখুন এখানে আমরা আমরা এখানে ছোট টাইম ফ্রেমে পড়েছিলাম। আমরা একটু যেহেতু আমরা ডেইলিতে দেখাই, আমরা ডেইলিতে যাচ্ছি। একটা টাইম ফ্রেমে করতে পারলে অন্যান্যগুলো ইজি। পদ্ধতি জানতে হবে। যারা স্টুডেন্ট আছেন তারা এগুলো একটু ফলো করেন। অনেকেই ধীরে ক্লাস করেও অনেকে এগুলো একটু ঝামেলা করেন। এই দেখুন, ঠিক আছে। এখন দেখেন কত সুন্দরভাবে এখানে দেখেন, ঠিক আছে। এখানে আমরা মার্কেটে আপ ট্রেন্ডে যাওয়ার প্রবণতা দেখছি। ফার্স্ট লেভেল এখানে, দেন এখান থেকে এখানে আবার চলে যেতে পারে। আমার এই চ্যানেলটাই কিন্তু এভাবে অনুসরণ করতেছে। তো আমরা এখানে প্রিয় বন্ধুরা, আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেলের উপরে আগামী সপ্তাহের কিছু পেয়ার অ্যানালাইসিস করে দিলাম। বাকিগুলো আপনারা করে নেন। আমাদের পরবর্তী বেজ শুরু হবে 1 জুন। আমরা 10 জনের বেশি নেই না। আগে আসলে আগের ভিত্তিতে আমরা অ্যাডমিশন নেব। কোর্স ফি এই মাসেই 5,000 টাকা, কারণ আমরা এই মাসে অলরেডি আরেকটা বেস নিয়েছি। কয়েকদিন আগেও আরেকটা বেস নিয়েছি, যার কারণে আমি চিন্তা করলাম যে না, আগামী মাসও এই সুযোগটা আগামী মাস পর্যন্ত দিই। আগামী মাসের পরে কিন্তু আমাদের কোর্স ফি 10,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। ফান্ড ম্যানেজ যারা অ্যাকাউন্ট করেন আর লস করেন, আমরা তো দেখতেছি বিভিন্ন দিকে কি অবস্থা। আপনারা ফান্ড ম্যানেজ দিতে পারেন। ফান্ড ম্যানেজ 2 থেকে 1-2 দিন আপনি দেখেন কেমন ট্রেড হয়, ঠিক আছে। এটার উপর ভিত্তিতে আপনি নেগোসিয়েশন আসতে পারেন। এমনি কিন্তু আমরা অলরেডি 50% প্রফিট শেয়ারিং এ ট্রেড করি। শুধু আইডি পাসওয়ার্ডটা দিলেই হবে। এই 3 থেকে 5% এভারেজে প্রফিট হবে ইনশাল্লাহ। তো যারা বেঁচে আসবেন তাদের ক্লাসের টাইমটাও বলে দিচ্ছি, বেলা 2টা থেকে 4টা এবং রাত সাধারণত 9:30 থেকে 10:30 বা 11টা পর্যন্ত আমাদের ক্লাস হতে পারে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।